একদিকে লোকসান গুনছেন গরুর খামারিরা, অন্যদিকে মাংস কিনতে ঘাম ছুটছে ভোক্তাদের। গরুর মূল্য কমার সাথে কমবে মাংসের দাম। এই সহজ হিসাব কেন বাজার বিপণনে কাজ করছে না, তার কোনো সদুত্তর পান না সাধারণ ক্রেতারা। বরাবরের মতো মাংস ব্যবসায়ীদের নানান অজুহাত আর বিপণন কর্মকর্তার আশ্বাসেই মিলছে মনের সান্ত্বনা। এটি জয়পুরহাটের সবচেয়ে বড় গরুর হাট। প্রচুর সরবরাহ থাকলেও মন ভালো নেই ব্যবসায়ী ও বিক্রেতাদের। বলছেন প্রতিটি গরু বিক্রি করতে হচ্ছে 5 থেকে 15,000 টাকা কমে। কারণে গরু দাম করে নিয়ে আসি, হাটে বাজারে খাই নাই দাম 5, 10, 15,000 টাকা করে লস আছে। আমার কাছে গরু 500, 550 টাকা পরন কিলোছে, আলিয়া যাবে 750 কে কষ্ট করতে এখন কৌটিপতি হয়ে গেছে। মানুষ এই সময় আলু লাগানোর, ধান কাটা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য গরু বাড়িতে বেশি রাখতে পারে না, এই জন্য বাজারে আমদানি হয় বেশি, বিক্রি হয় একটু কম। তবে গরু লালন পালনকারীরা লাভবান না হলেও মাংসের দামে পকেট কাটা হচ্ছে ভোক্তাদের। গরুর মূল্য কমার সাথে মাংসের দাম কম হওয়ার কথা থাকলেও তার কোনো লক্ষণ নেই, যদিও নানান অজুহাত দিলেন মাংস বিক্রেতারা। গরুর দাম কম এই কথাটা একবারে ঠিক নয়। মানসম্মত গরুর দাম অরিজিনালি বেশি। আমরা হাটে যাই গরু খুব সুস্বাস্থ্য ভালো গরু কিনি। আমাদের জয়পাটের সুমতি আছে, কিন্তু গোস্তর ব্যবসার ব্যাপারে কোনো সিন্ডিকেট নাই। 700, 750 টাকা গরুর মাংসের কেজি, কিন্তু বাজারে এখন তুলনামূলক গরুর দাম অনেক কম। আমার এখানে আসলে বলে ভাই হাড্ডি নিব না, চর্বি নিব না, খালি গোস্ত দেন। তখন কি করব আমরা? বাড়ির জবাই করলে তো হাড্ডি তেল ফেলে দেয় না। মাংসের দাম না কমার জন্য সিন্ডিকেটকেই দোষলেন কৃষি বিপণন কর্মকর্তারা। হুঁশিয়ারি দিলেন ব্যবস্থা নেয়ার। যে আশ্বাস দিয়েছে এর ভিত্তিতে তারা যদি মাংস বিক্রি না করে এবং আগের মতো উচ্চ মূল্যে মাংস ভোক্তার কাছে বিক্রি করে, তাহলে এরপরে যদি ভোক্তার কাছ থেকে আমরা অভিযোগ পাই, তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবছর জেলায় প্রায় 6 লাখ গরু লালন পালন করেছেন ছোট বড় খামারিরা। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।